আল্লাহ আছে এরা জানে, আল্লাহকে তারা জানে, চিনে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে পৃথিবীর নবী যেই কোন মুশরিক মূর্তি পূজককে আপনি জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, ফাসায়াকুলুনা আল্লাহ, আল্লাহ বলে বন্ধু তারাও বলবে যে আল্লাহই মানে। হিন্দুরা কেউ বলে না যে তাদের যত দেবতা যত মূর্তি এগুলা মানুষের সৃষ্টিকর্তা, এটা তারা বলে না। বুঝেন নাই? এটা তারাও বুঝে, সৃষ্টিকর্তা ভগবান আলাদা আরেকজন, তিনি সর্বশক্তিমান, ঈশ্বর সর্বশক্তিমান, এটা হেরাও মানে, হেরাও মানে। এজন্য মূলত আখিরাত, পরকাল, হাসরের মাঠ, আল্লাহর সামনে মুখোমুখি হওয়া, আমার জীবনের প্রতি মুহূর্ত রেকর্ড হচ্ছে, হিসাব হবে, আমার সাথে একটা আমলনামা দেয়া হবে, ওই আলোকে আমার আজকের কর্মকাণ্ডের বিচার হবে। এই কথাগুলো যদি শয়তান দিবানিশি চেষ্টা করে যার দিল থেকে যদ্দূর সরাইতে পারছে তার দ্বারা ততটুকু গুনাহ করাইতে পারছে, এই এলো মূল হিসাব। আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বৃদ্ধ, নাই তো আমি রীতিমতো তাকাইয়া থাকি, আমার প্রায় সময়টা মনে হয় বুড়া মিয়া, দাড়ি চুল সাদা হয়ে গেছে, বুড়া মানুষ, এমন বুড়া মিয়া এমন রাক্ষসের মতো চা দোকানে বসে বসে টেলিভিশনের দিকে কেমনি যে ছায়া রয়েছে, যদি তার চোখের মধ্যে যদি আপনার সীসাও গলাইয়া দেয় তারপরেও বুড়া নর্তকী দেখা ছাড়বে না, এমন শক্ত বুড়া। আস্তাগফিরুল্লাহ, কি পরিমাণ বেহায়া যে 60 বছর বয়সেও চোখের মধ্যে সামান্য লজ্জা শরম নেই। চিন্তা করে দেয়, এত বয়স্ক মানুষ এমন নিকৃষ্ট গালি দেয় কেন? এত বয়স্ক মানুষ এত জঘন্য গালি দেয় কেন? এত বয়স্ক মানুষ এত মারাত্মক সুদ কিস্তি, এমন শক্ত, আহা, জীবন শেষ হয়ে গেছে কিন্তু কাউকে 100 টাকা দান করবে না, লাগলে সুদ নাও, কিস্তি নাও, লাভে দাও, লাভে নাও। তার মানে কোনোদিনই কিয়ামত আখিরাত কলিজার থেকে নাই, কলিজায় না। এই জন্য আমি এই যে আয়াতগুলো পড়ছি এটা লেগে বলতেছি আর কি। মূল বিষয় হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বুঝাইতে চাইছেন, বান্দা আখিরাত, 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 আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, বিচার হবে, ফয়সালা হবে। এই কথাইটা তোমার কলিজায় বসাও, 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 বসাও। নবীজির কাছে 13 বছর মক্কায় কোরআনের যত আয়াত নাজিল হয়েছে নবীর জীবনে, মক্কার 13 বৎসরে এর মধ্যে মূল আলোচ্য বিষয় ছিল আখিরাত। এই জন্য কোরআনুল কারীমের মক্কায় নাজিলকৃত যত আয়াত, কোরআনের 3 ভাগের 2 ভাগ তার আলোচ্য বিষয় আখিরাত। 1 ভাগের মধ্যে হইল শরীয়তের হুকুম আহকাম, বিধিবিধান, বাকি 2 ভাগ আখিরাত, পরকাল। মানে আল্লাহ তাআলা বলছেন এটা পরীক্ষিত আমল যে কোন মানুষকে যাবতীয় অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নাফরমানি, অবাধ্যতা সব কিছুর থেকে বাঁচাবার কার্যকর পদ্ধতি একটাই, সেটা হলো হৃদয়ে আখিরাত বসানো। এটা ছাড়া হবে না, এটা ছাড়া হবে না। পুলিশের উপরে যদি পাহারাদার আরেকজন দেয়, তার উপরে যদি আরেকজন পাহারা দেয়, তো সে 3 জনকে ঘুষ দিব। বুঝেন নাই? ফখরুদ্দিনের আমলে আমার একজন আপনজন জেল গেছিল। ওই যে ফখরুদ্দিন আহমদ যখন কেয়ারটেকার সরকার ছিল তখন আমার একজন ঘনিষ্ঠ মানুষ জেলে গেছিল। তখন আমার মনে আছে ওনার কাছে যখনই আমি ওনারে যেদিন হাজিরা দিতে আনতো, মানে কোর্টে, তো কোর্টে হাজিরার দিন আমি দেখা করতাম ওনার সাথে। তো আমি অনেকের কাছে শুনছি যে তখন আপনার এর আগে পর্যন্ত দেখা করতে 100 টাকা 200 টাকা দিলে হইতো, কিন্তু তখন আমার মনে আছে 1000-1200 টাকা নিত। তা আমি বললাম যে আপনি এখন এত টাকা বেশি নেন,
হুজুর রিক্স বেশি, এখন রিক্স বেশি আগের তুমি, বুঝছেন নি আমার কথা? এই জন্য রিক্স বেশির কারণে টাকার পরিমাণ বাড়াই দিছে। যে রিক্সে কি মানে যদি একান্তই আর্মির লাতি টাতি খাইয়াও লাই, তো মন্ডারে বুঝাইতে আর বুঝে 200 টাকার জিনিসটা 1000 টাকা নিছি, আর কি তার লাতি 200 টাকা আর 800 টাকা লাভ। এই মানে বুঝাইতে চাইলাম, আখেরাত যদি কলিজায় না আসে কাঙ্ক্ষিত পরিবর্তন হবে। সবাই ফাঁক খুঁজবে, ফাঁক খুঁজবে। আরে কও কি বুঝছি, কত লাগবে এটা না কোটা। অনেক সময় মানুষ বলে না, আচ্ছা বুঝছি এই সমস্ত 900 কথা, এত আইন কানুন দেখাইও না, এত হাইকোর্ট জজ কোর্ট দেখাইও না, আমরা জানি চাই কত লাগবে এটা কও। এই যে তার মানে প্রতিটা মানুষ তখন মনে করে আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হবে যেমনে পারি, হালাল হারাম জায়েজ না জায়েজ এটা। কিন্তু আখেরাত যার দিলে আছে, কলিজায় আছে, সে বিশ্বাস করে আজ আমি পৃথিবীর সবাইকে ফাঁকি দিলেও আমার একজন মালিক আমাকে 24 ঘন্টা দেখে, আমি তাকে ফাঁকি দিতে পারবো না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলে বান্দা সে কি জানে না আমি আল্লাহ যে তাকে দেখি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেন আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? তাকে কেউ দেখে না? কি ভেবেছো বান্দা? এই যে বারবার কথা এটা আপনার তৈরি হচ্ছে আজকে ছেলে পেলেদের, এই যে কয়জন বাবা মা অভিভাবক আছে সবাই আপনার সমান তালে আখেরাত ভুলে গেছে। ছেলে পেলেদের এত নষ্ট হওয়ার কথা, আমরাও ছোটবেলায় ছিলাম না, 14 বছর 16 বছর 18 বছর এই হায়াত তো বয়সটা তো আমরাও পার করে আসছি। আমরা তো আর চাঁদের দেশের থেকে আসিনি, এই পৃথিবীতেই তো ছিলাম। আমার বাড়ি নাঙ্গলকোট, হ্যাঁ, তো আমরা লাকসাম নাঙ্গলকোট বুঝছি, আমার বুঝছি বোন বিয়ে দিছি, এই যে কাচিয়া পুকুরি আমার আপন বোন বিয়ে দিছি, রাজসা প্রেমনল বাজারের পাশে আমার বোন বিয়ে দিছি। তৈলে তো আমার এলাকায় গুলো আমরা ছোটবেলা বড় হয়েছি না, আমাদের সময়ও তো দুষ্টামি করতো পোলাফায়, আমাদের সময়ও খেলতাম আশা করতো, মা বাপরে ফাঁকি দিত, ঠিক আছে, আলু ক্ষেতের মধ্যে হাডুডু খেলতো, দাঁড়িয়া বান্দা খেলতো, গোল্লা সুট খেলতো, গ্রামে দৌড়াদৌড়ি করতো, লুকোচুরি খেলতো, একজনে কোনো গোপন জায়গায় লুকাইছে সব বাহি টোয়া টোয়া বাইর করতো। এই আমার মনে আছে, তো এগুলো তো আমরাও খেলছি। এই তো দুষ্টামি বলতে এই ছিল, এগুলোর থেকে বাপ মা ভাইয়েরা আত্মীয়রা চাচারা মামারা দমকাই আনছে, হ্যাঁ এতক্ষণ হয়ে গেছে অন্য খেলতেই আছো, এই এতটুকু। কিন্তু এখনকার এক এক ছেলে 14-16 বছর, তার চোখে আর কিছু নাই, পৃথিবীর সব উলঙ্গ ছবি দেখে ফেলছে। এই জানোয়ার আর জানোয়ার ছাড়া, জানোয়ারও নাই, মানুষ তো নাই, এটা জানোয়ারও নাই, জানোয়ারও নাই, কুকুরও এত অস্থিরতা করে না, এত নিকৃষ্ট। আগে হয়তো মাস্টার, স্কুলের মাস্টার সাহেব ধমক দিছে, স্কুলের স্যার ওনার ধমকেও বাচ্চা নামাজ পড়ছে। আর এখন আপন মা বাবার চোখের পানি ফেললো এই নাফরমান এত বড় গাদ্দার এক ওয়াক্ত নামাজ পড়ে, গুনাহ তারে এমন পাগল বানায় দিছে। অসভ্যতা কোনোভাবেই, অধিকাংশ ছেলের কথা হইল বাবা মার সাথে, রক্তের সাথে, ধর্মের সাথে কোনো সম্পর্ক রাখবো না। এই জন্য চুল চেহারা দেখেন মুশরিকের মতো, বেঈমানের মতো। কোনো ক্রিকেট খেলোয়াড়, কোনো ফুটবল খেলোয়াড় তার পছন্দ, অথচ যতগুলো খেলোয়াড় আছে প্রত্যেক খেলোয়াড় যখনই কোনো পুরস্কার গ্রহণ করে অধিকাংশই তার সাথে কোনো অবিবাহিত নর্তকী বান্ধবী আরেকটা মেয়ে তার সাথে থাকে, সেও হাততালি দেয়, তখন সে মনে করে একে সেলিব্রিটি, এ হলো তারকা, স্টার। তার মানে ওই সে তখন বুঝে যে যারা বড় তারকা হয় তারা এরকম,
কোনো না কোনো মেয়ের সাথে অশ্লীলতা করে। তার মানে একই সাথে সে খেলোয়াড়কে নয়, বরং জিনার ব্যভিচারকেও শিখতেছে। আজকে এলাকাকে এলাকা, মাদ্রাসার যে কয়টা বাচ্চা আমরা পড়াই, কি যে কষ্ট হইতেছে বিশ্বাস করেন ধরে রাখতে, পোলাটারে মাদ্রাসা দেবে। কারণ সে যখন বাড়ি যায়, তার দেখে তার স্বাস্থ্য জ্যাঠতো ভাই, মামতো, ফুফাতো ভাইয়ের যদি 13 জন হয় সমবয়সী, তার 12 জন, সে ছাড়া 11 জনের হাতেই মোবাইল। এই ছেলেটা তখন আর পারে না, তারে আর ধরে রাখা যায় না, খুব আর কুলানো যায় না। কোনো না কোনো ভাবেই সে চুরি করে হইলো মোবাইল দেখে, নারী দেখে, ছবি দেখে, নাটক। ওই যে ওই অপদার্থ হাসে, এই দেখেন মাতালে হাসে, দেখছেন মসজিদ, এই দেখেন চেহারা। মানে ছোট মানুষ বুঝতেছে সে যে আমার ঘরে কয়, হ্যাঁ হ্যাঁ বাবা আমি বুঝি তো, আমরা ছেলে পেলেদের বোঝেন, ও বুঝে যে আমাকে বলে। এই জন্য আপনাদেরকে বল, আমার কথাটা এটা। বাকি তো দিন তো থাকবে, ইসলাম তো থাকবে, আল্লাহর কোরআনও থাকবে, হাফিজও হবে, আলেমও হবে, আখেরাতও হবে, জান্নাতও হবে, সবই হবে ঠিক মতো। আল্লাহ তাআলা সবই রাখবেন, কিন্তু হয়তো আমি ব্যর্থ হব, আমি লাঞ্ছিত হব, অপমানিত হব। সেদিন হাসরের মাঠে আমার মাথাটা নুয়ে যাবে, আমি অপমানিত হব, আমি বেইজ্জতি হব, ওই বাবা মাও বেইজ্জতি হবে যাদের অধীনস্থরা আল্লাহর নাফরমানি করে গেছে, আর তারাও নিজেরাও অপমানিত হবে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মৌলানা আব্দুস সালাম আমাদের প্রিয়, আমারে বলতেছে হুজুর মাহফিলের ইন্তজাম এমনি হয়েছে, এমনি হয়েছে, কষ্ট হয়েছে, আয়োজন হয়েছে। আমার একটা বক্তব্য, আমি কোনো সুযোগ হাতছাড়া করি না, বলার কোনো সুযোগ। একেবারে 20,000 মানুষ হোক, 20 জন হোক, 50,000 হোক, 5 জন হোক, বলার প্রতিটা সুযোগ কাজে লাগানো দরকার। কারণ এই বলার দ্বারা ইনশাআল্লাহ আমার নেকি হবে, আল্লাহ চাইলে। এটাও আমার আমল, আল্লাহর কথা বলা একটা আমল না, তো এটা নেকি আছে না? তো কেউ আমল না করে তো কি হইছে? নূহ আলাইহিস সালাম 950 বৎসর মানুষকে আল্লাহর দিকে ডাকার পরে ওনার হাতে ইমানদার হয়েছে 80 জন। কয়জন? কি বুঝেন? 950 বৎসরে মানুষ মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে ওনার হাতে শুধু 80 জন। মানুষগুলো কত বড় শক্ত হারামি আছিল, হ্যাঁ, কত শক্ত হারামি আছিল মানুষ। 950 বৎসরে 80 জন মাত্র কালেমা। এই জন্য বললাম, এই যুবক ছেলে তোমাদেরকেও বলি, বাবা একদিন তো পৃথিবীতে নাম নিশানা থাকবে না, এটা নিশ্চিত। তোমাদের মতো যে সমস্ত ছেলে নামাজ পড়ো না, এই মোবাইল নারী ছবি নিয়ে আছো, তোমাগোর নাম পৃথিবীর কোনো ছাগলও কোনোদিন দিবে না। অসভ্যের নাম কেউ নেয় না, চরিত্রহীনের নাম কেউ নেয় না। বেহায়া, বেনামাজি, ধর্মের কে যে নিজ ধর্মকে অপমান করে, পৃথিবীতে তো তার কোনো নাম নিশানা থাকবেও না, আখিরাতেও থাকবে, আখিরাতেও থাকবে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত বন্ধুত্ব, গুনাহ এবং নাফরমানির যত বন্ধুত্ব, খোদার কসম আল্লাহ বলেন কিয়ামতের দিন প্রত্যেকেই একে অপরের শত্রু হবে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল, প্রত্যেক পাপী তার পরিচিত কাউকে না কাউকে দোষারোপ করবে, তুই হারামি, আমারে ছবি দেখাইছ, তুই জানোয়ার, আমার খাইয়ে দিছ, ও তুই আমারে শেষ করে দিছ, আমি চাইছিলাম না চাইতে নারী, তুই আমারে দেখাইছ, আমি চাইলাম, চাই নাই বিড়ি খাইতে, তুই আমারে বিড়ি খানা শিখাইছ, আমি চাই নাই মদ খাইতে, তুই বেঈমান, আমারে শেষ করে দিছ। এই জন্য কোরআনে আছে প্রত্যেক জাহান্নামী, যার কারণে যে জাহান্নামী হইছে সে বুঝবে, মনে করবে, ওই ডাক দিবে আল্লাহকে, বলবে আল্লাহ
পরে আমার সামনে দূর দিতে হইব, হয় বাপ হইলে বাপ, মা হইলে মা, নেতা কর্মী বন্ধু এলাকাবাসী, যার কারণে ওই নষ্ট হয়েছিল আজ জাহান্নামী হলো, ওই তারে ডাকবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ পরে আমি দেখতে চাই আমার সামনে। আল্লাহ বলবেন কেন? বলবে আমার এই দুইটা পায়ের নিচে ফালাইয়া আজকে তাকে এই হাসরের ময়দান না জাআলহুমা তাহতা আকদামিনা, পরে কতক্ষণ পায়ের তলে মুড়াইয়া লাইঠাইয়া এরপরে আমি জাহান্নামে যাব। এই হাইওয়ান আমার শেষ করছে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, যে কোরআন শরীফ। নাফরমান বলবে আল্লাহ আহা, আমার কাছে হেদায়েতের বাণী আসছিল, আমগো এলাকার মসজিদে আজান হয়েছিল, কত হুজুর আমারে ডাক দিছিল, ইমাম সাহেব আমারে কইছিল, কিন্তু আমার বন্ধু নামের এই শয়তান বেঈমান আমারে আপনার রাস্তা থেকে পথভ্রষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এক ছেলে মনে রাখো, একজন হলে। আমি তো ভোট চাইতে আসি নাই, কাজে আমার এত জনসমর্থন দিয়ে আমি করবো কি? যে হুজুর আপনার এখন ব্যাপক সমর্থন, অনেক মানুষ আপনার ওয়াজ নাই তো এখন, তাহলে এখন ভোটে দাঁড়াই। এখন তো মাশাআল্লাহ ভোট কি বাড়ছে, হ্যাঁ সমর্থন বাড়ছে, তো আমি ভোটে দাঁড়াই। কিন্তু ভোটে আমার তো কিতাম দাঁড়াইতাম, ভোটে দাঁড়াই করবো কি? আমার তো আখিরাত দরকার। এই জন্য আমি বললাম, আমরা প্রত্যেকে একজন দুইজন বাবা, এই যে কয়জন বাবা আছেন দাদা, আপনাদের কবর, আপনাদের অনেক মানুষ আছেন, হাত পাও সাইডে দিয়েছেন না, হইতো না জি ফুট নাই না তোলার মানুষ হইতো না, বউ বাচ্চার নামাজ পড়বে না, বাদ দাও, যার কোয়ালিটিসে দিয়ে পেড়ো, হ্যাঁ বাদ দাও। আরে ভাই বাদ দাও তো, ঠিক আছে দিলেন, কিন্তু আপনি কি মরতেন না? আপনার আখিরাত, ওদের ঈমান আমলের চেষ্টার উপরে আপনার আখিরাত। প্রত্যেকের অধীনস্থকে তার, মনে করেন আমি 1 কোটি বার কইছি, 1 লক্ষ বার বলছি, আমি 100 বছর ধরে বুঝাইছি আমার অধীনস্থ সন্তান জি ফুট বউ বাচ্চার, কিন্তু কোনোদিনও ঈমান আনে নাই, নামাজ পড়ে না, আল্লাহ মানে নাই, এটা বড় বিষয় না। আমি আমার মেহনত মৃত্যু পর্যন্ত করছি কিনা এটার উপরে আমার মুক্তি। মনে করেন নূহ আলাইহিস সালামের একজন ছেলে তো মৃত্যু পর্যন্ত ঈমান আনে নাই, তো এই কারণে নূহ নবীর জাহান্নাম, নাউজুবিল্লাহ। কেন? নূহ নবী তো শেষ মুহূর্ত পর্যন্ত ওরা ডাকছে কিনা বলে, এটা হইলো মূল বিষয় এখানে, এটা হইলো মূল বিষয়। আমাগো দেশে হইলো, আমাদের বুঝুল কইছি হুজুর না হয় 50 বার কইছি, শেষ। আর 51 বার বলার দরকার নেই, ওটা বুঝে লাইছে, 50 বারের পরে আর বলার নিয়ম নেই। তারে মনে 2 বছর ধরে হুজুর চেষ্টা করছি, শেষ, আর বুঝি হইতো না, শেষ। এই যে সিদ্ধান্ত আমরা নিলাম আর বলবো না, এইটা আমরা কেমনে নিলাম? কে অনুমতি দিল বলে? এর জন্য ছেলেরা তোমাদেরকে বলি, বাবা তোমাদেরকে বলি, কি এই কারণে তারা এটা করত। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, মাওলা মাফ করে দেন, মাওলা মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আখিরাত কলিজার মধ্যে বসায়া দেন, কবরের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় দান করে, জান্নাতের আশা দান করে, একটা একটা গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দেন। আপনি চাইলে পারবো মাওলা, আপনি না চাইলে হবে না। আপনি দয়া না করলে বান্দা গুনাহ থেকে বাঁচবে কেমনে রে মাওলা? আপনি দয়া করলে বান্দা আপনার গোলামি করবে মাওলা। আপনি দয়া করেন, আপনি দয়া করেন, আপনি দয়া করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করে, হারাম থেকে বাঁচান মাওলা, হারাম থেকে। আল্লাহ একটা একটা গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান। কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, বয়স্ক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমাকে আপনাকে সকলকে, আল্লাহ আমাদের সকলকে আপনি
গুনাহ থেকে বাঁচান, গুনাহ থেকে। আমাদের হালাল যত চাহিদা পূরণ করে দেন, হারাম থেকে বাঁচান। আয় রোজগার কামাই রুজিতে হালাল বরকত দান করে আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।